এখানে ভিড় করে আসো কেন? কি হয়েছে এখানে? কেন বে, তুই কি কানা হয়ে গেলছিস? দেখতে পাচ্ছিস না এখানে একটি মানুষ খুন হয়ে গেছে? আবার শুধু হয়েছি কি হয়েছে এখানে? তো এই বুড়ো মানুষটা খুন হয়েছে। তো তুমি কি করে বুঝলি যাকে খুন করা হয়েছে? হইতে পারে ডেট এক্সপায়ার হয়ে গেছে, মরি পড়ে আছে। আমি একটু চেক করে দেখিলি যে এই বুড়োটা এখনো বেঁচে আছে কিনা। না, মালটা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু আর চোখের ভুলগুলা তো এখনো লড়ালড়ি করছে। বোনটি আমার, বুড়ি মানুষ মরার পর চোখের ভুরুগুলা ওইরকম অল্প অল্প লড়ে। তুমি মনে হয় প্রথমবার বুড়ি মানুষ মরা দেখছো, সেই জন্য বুঝতে পারছো না। তো তোমরা কি কেউ দেখিছ যে বুড়োটা কি করে মরল বা কারা ওকে মারলে? না না, আমরা কি করে দেখবো যে বুড়ুটু একে মারলে? আমরা আসার আগেই তো মরে পড়েছিল। ও, তাহলে তো সিআইডি কে ডাকা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ সিআইডিরা একমাত্র বলতে পারে যে বুড়োটা কি করে মরল বা কারা এই বুড়োটাকে মারলে। হ্যাঁ কাকু, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সিআইডি কে ফোন লাগাও। তোমরা ঠিকই বলেছ, সিআইডিকে ডাকা ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। আমি এখনই সিআইডিকে ফোন লাগাচ্ছি। হ্যালো হ্যালো, এসিপি বর্ধমান, তোমরা তাড়াতাড়ি চলে এসো। শরতের চা দোকানের কাছে একটি খুন হয়ে গেছে। হ্যাঁ রে নুনু, তোকে তো দেখি মনে হয়েছে তুই অনেক ভয় পেয়ে গেছিস। আর ওইভাবে আ করে থাকিস না, মুখে হাতি ঢুকে যাবে। যা যা, ঘর চল যা, ঘর চল যা। তোর মা তোকে খুঁজে বেড়াচ্ছে মনে হয়। বন্ধুরা, আগে আগে দেখো হতা হে কিয়া। এই শালা যবে থেকে লকডাউন শুরু হয়েছে তবে থেকে আমাদের মতো সিআইডিদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি লকডাউন আগে প্রত্যেক দিন এক প্যাকেট করে সিগারেট শেষ করতাম। আর এখন এসিপি পদ্মমন কি করছে না, মাসে একটি মিনি বাগদা বিড়ি খেয়েছি, তাও নিজের পয়সা লই। চা দোকানে যেই পরে সেই যে লোকগুলা চা খায় না, ওদের কাছে হাত পিটি করে খেতে হয়েছে যে কাকু কাকু একটি বিড়ি দাও, ভাই ভাই একটি বিড়ি দাও খাই। তা বিড়ি গেলে ভালো বিড়ি হয়, সে ওরা খেয়ে লিছে নি, অর্ধেক বেঁচে থাকে না, ওই অর্ধেক বিড়ি গেলে আমাকে খেতে হয়েছে। হাই রে হাই, মানে আর কি বলবো, আমাদের কপাল পুড়ি গেল এই লকডাউনের জন্য। শোন দয়া, এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে আমি কিন্তু আর সিআইডিতে কাজ করবো না। আমি ঠিক করে নিচ্ছি যে আমি একটি মনোহারি বা লট কোনো দোকান খুলে দেবো। আর এই সিআইডি অফিস বন্ধ হয়ে যায়, আমার কিছু যায় আসে না। আর আমি সারা সিআইডিতে জয়েন করলাম, কত স্বপ্ন দেখি পরে যে সিআইডিতে জয়েন করি প্রচুর টাকা ইনকাম করবো। তা আর হইল না। সিআইডিতে জয়েন করার 1 মাস পরেই লকডাউন শুরু হয়ে গেল। 1 মাসের বেতনও পর্যন্ত পেলাম না। আমি তখন চিন্তায় পড়ে গেছি যে আমি সংসার চালাবি কি করি। এমনকি আমাকে এখন দায়ে পড়ে খালি গিয়ে সিআইডি অফিসে আসতে হয়েছে। মানে কি বলি, আমার নসিবটাই খারাপ। সিআইডিতে জয়েন করে আমার ভুল হইলো। এর থেকে হলো আমার বন্ধুর সাথে ফুচকা বিচড়ি অনেক উন্নতি করতে পারতাম। স্যার, এমনকি টাকার অভাবে সংসার চালানোর ভয়ে আমি আমার বউকে বাপের বাড়িতে রেখে এলাম। এমনকি আমার শ্বশুর বাড়িতে যেও আমাকে অপমান হইতে হয়েছে। আমার শ্বশুর বাড়ির লোক ভেবেছে যে জামাই এসেছে অনেকদিন পর, তাহলে আমাদের জন্য নতুন নতুন কাপড় আনবে। আর আমি তো জানি যে আমি এখন নিজেই একটি ছেঁড়া জাঙ্গিয়া 2 মাস ধরে পরে আছি। আমার এখন একটি জাঙ্গিয়া কেনার ক্ষমতা নাই, তো ওদের জন্য নতুন কাপড় কিনবো কি করে? স্যার, আমি বলছিলাম যে সপ্তাহে কমসে কম একটিও মানুষ মরুক কিংবা একটিও ডাকাতি হোক, যাতে আমাদের সিগারেট খাওয়ার দামটা উঠে যায়। তাও হয়েছে না। হ্যাঁ বেদয়া, তুই রাস্তাঘাটের নেড়ি কুকুরগুলার এখন বাইরে দেখেছিস? যে কুকুরগুলা 2 দিন আগে অলিতে গলিতে মরি পড়ি বেড়াইছিল, সেই কুকুরগুলা পর্যন্ত এখন খুন হয়েছে না, আর তুই মানুষ মরার কথা বলছিস। স্যার, তাহলে আমি কিন্তু আপনাকে একটি কথা বলে দিই। আমি যদি এই 1 সপ্তাহের মধ্যে কোনো কেস যদি আমার হাতে না পাই, তাহলে আমি কিন্তু আর সিআইডিতে কাজ করব না। আমি ফুচকা বিচা চালু করে দেবো, কারণ ফুচকা বিচেও প্রচুর উন্নতি করা যায়। আমি তো দেখতে পাচ্ছি আমার পাশের বাড়ির যে লোকগুলো আছে, ওরা তো আমার সাথে ঘুরে বেড়াইতো, সেই লোকগুলা ফুচকা বিচা চালু করলে আমি সিআইডিতে জয়েন হলাম। ওরা ফুচকা বিচি খেড়ে ঘর থেকে 3 তল্লা দলান করলিলেক, আর আমি সিআইডিতে কাজ বিড়ি করে এই আমার অবস্থা। আমার খেড়ে ঘরটা 3 তলা দলান তৈরিতে দূরের কথা,
টিনের ঘর পর্যন্ত তৈরি করতে পারলাম না। না স্যার না, আমি কিন্তু আর সাইডতে কাজ করবো না। আর এই সালা ডক্টর শালুকে কি আর বলবো, একে তো কিছু বলারই নাই। সারা দিন রাত দেখছি কম্পিউটারটার সামনে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। মনে হচ্ছে যে টাকা কামানোর চিন্তাটা কেবলমাত্র আমাদের একাই, আর কোনো চিন্তাই নাই। আসলে সংসার থাকবে তবেই তো টাকা কামানোর ইচ্ছা থাকবে। ইয়া তো সালার বিয়েই হয় নাই। ই তাহলে কি বুঝবে যে আমাদের জীবনে টাকার কতটা গুরুত্ব আছে। আরে আসিফি পদ্মমন, আর দয়াকে কি আর বলবো, দিন রাত শুধু টাকা 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 টাকা। মানে কি বলবো, শান্তিতে আমাকে 2 মাস টাকা কাটাইতে দেবে না। ভাবছি যে অনেকদিন খাটাখাটি পর এই 2 মাসটা একটু ভালোতে কাটাই, মজায় মজায় কাটাই, এরা তা হইতে দেবে না। শুধু বলছে টাকা টাকা। যা হবে, অত যদি টাকা কামানোর ইচ্ছা তো বাটি হাতে রাস্তায় বসে দিকে যা, সিআইডিতে কি জন্য আছিস? ও মানে আমরা শুধু টাকা আর টাকা করি, আর তুই টাকা টাকা করিস না নাকি বে? আবে তুই বেরি এখনই তুই সোয়াইটি থেকে বেরি। তোর মতন ডক্টর শালুকের আমাদের দরকার নাই। যা তুই বেরি এখান থেকে, নে গরু ছাগলের চিকিৎসা করগা। শালা বলছে আমরা নাকি শুধু টাকা আর টাকা করি। দেখ ভাই, তোরা আমার মাথা খারাপ করাইস না। তোদের টাকা কামানোর ইচ্ছা আছে, তোরা যা ভালো বুঝবি করগা। আমি টাকা কামাইবো না, আমি এই 2 মাস তো ফ্রি ফায়ার খেলি টাইমটা কাটাইবো, ঠিক আছে? আমার আর মেজাজ গরম করাইস না, তোদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। পালা আমার কাছ থেকে। হ দে, বহুত দিন পর মোবাইলে রিংটোনের আওয়াজ শুনতে পেলাম। হ্যালো, কে বলছো? কি খুন হয়েছে শরতের চার দোকানে কাছে? তোমরা এখানে থাকো, আমি এখনই যাচ্ছি। দে স্যার, আপনি ফোনে কি এমন শুনলেন যে এত মুচকি মুচকি হাসছেন? ওরে দয়া, তাহলে শোন। 1 মাস ধরে না খেতে পাওয়া কুকুরের সামনে এক টুকরো মাংস রেখে দিলি, কুকুরটা যেরকম আনন্দ অনুভব করে, আমি এখন ঠিক সেই রকমেরই আনন্দ অনুভব করছি। তো স্যার, কি জন্য আনন্দ অনুভব করছেন কারণটা বলুন, আমিও এরকম আনন্দ অনুভব করতে চাই। তাহলে শোন, এখনই আমাকে একজন ফোন করেছিল, উনি বললে যে শরতের চা দোকানের কাছে একজন খুন হয়ে গেছে। তাই ভাবছি বহুত দিন পর আমাদের কপাল খুলিছে, এবার আমাদের পকেট গরম করার সময় চলে এসেছে। এবার থেকে আমাকে আর লোকের কাছে হাত পেতে বিড়ি খেতে হবে না। এবারও আমি প্রত্যেক দিন নিজের টাকায় সিগারেট কিনে খাবো। আর তোরও স্বপ্ন পূরণ হবে দয়া, তোরও চালের ঘরটা এবারে দোলানো হবে। কেন স্যার, কি হয়েছে? ডক্টর শালিকা, আমরা বহুত দিন পর খুনের খবর পেয়েছি, তাই ভাবছি এবার আমাদের দুর্দিন শেষ হয়েছি আর সুদিন ঘুরে আসছি। এবার আমাদের পকেট গরম করার সময় চলে এসেছে ডক্টর শালিকা। আরে শালা, শালুকে কি বুঝবে টাকার মর্ম? ও শালা তো সংসারই নাই। ও সংসার থাকলে বুঝতে পারতো যে আমরা কেন সবসময় টাকা টাকা করি। শালা, আমি যখনই ঘর যাই আমার বউয়ের সাথে আমার দিন রাত অশান্তি হয় এই টাকা না থাকার কারণে। আমার বউটা আমাকে বলে, ওগো শুনছু, ওই পাশের বাড়ির লোকটা আর বউটাকে নতুন নতুন চটি দেয়, নতুন নতুন শাড়ি দেয়, নেল পালিশ কিনে দেয়, আর তুমি আমাকে কিছুও দিও না। ওই লোকটা তোমার থেকে ভালো। আর এইরকম কথা যখন আমি আমার বইয়ের মুখ থেকে শুনি, তখন মনে হয় যে গলায় দড়ি নিয়ে মরে যায়, 1 গ্লাস পানিতে ডুবি মরি দিই। চ চ চ চ ইয়াসতে আর কথা বলে লাভ নেই আমাদের। চ দেয়া চ ঘটনাস্থলে চ। ইয়াসতে বোকা মানে কুকুরের সাথে বোকা। আর ডক্টর শালিকা। কি হয়েছে স্যার? ডক্টর শালিকা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, মন দিয়ে শোনো। আজকে আমি কিন্তু ডক্টর শালুকের লক্ষণ ভালো বুঝছি না, ওকে দেখি কিরকম কিরকম লাগছে। তো আমরা তো এখন ঘটনাস্থলে যাচ্ছি তদন্ত করার জন্য, আর তুমি এখানে একা থাকবে। তো তুমি যদি কিছু পরিস্থিতি খারাপ বুঝো, তোমার যদি কিছু অসুবিধা মনে হয়, তো তুমি চুপচাপ 2 নম্বর ডোরটা খুলবে। ওখানে আমার 9 রাউন্ড গুলিটা রাখা আছে, ওই গুলিটা বাই করবে আর ডক্টর শালুকের কপালে ধাই ধাই করে চালান দেবে। আর বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, বাকিটা আমি সামলে নেবো, ঠিক আছে? কিন্তু কেন স্যার? অত কেনে ফেনের উত্তর দিতে পারবো না, তোমাকে আমি যেটা বললাম, যদি কিছু অসুবিধা বুঝো তো 2 নম্বর ডোরে 9 রাউন্ড গুলিটা রাখা আছে, যেটা বললাম সেইটাই করবে, বুঝলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ বে দয়া, তুই আবার দাম মুচকি মুচকি হাসিস কেন?
চো আগে ঘটনাস্থলে চো, তদন্ত করি নাকি, তারপরে তো ফকাটি গরম হবে। তো চো চো চো, আর সময় নষ্ট করিস না, চো। হয়তো স্যার ঘটনাস্থলে যাবো কি করে, আমাদের কাছে তো গাড়ি ফাড়ি কিছু নাই। যে 4 চাকা গাড়িটি ছিল ওইটা তো আমরা বন্ধক দিয়ে দিছি, তাহলে এখন কি করব? ওরে বুকা, আমি থাকতে তুই তো হেডেক কিনে লিখিস। গাড়ি নাই তো কি হয়েছে, আমার দাদুর খাটারা সাইকেলটা আছে। চ, দুইজনে মিলে ওই সাইকেলটাতে চেপি পরেই ঘটনাস্থলে যাই। চ চ চ, তাড়াতাড়ি চ। হ্যাঁ স্যার, আপনাকে তো বুদ্ধি স্যার। স্যার এত বুদ্ধি কি করে আপনার হইলো স্যার, আমাকে বলুন। ওরে বুকা, এখন আর বলার টাইম নেই। চ চ, বেশি বকাস না, চ ঘটনাস্থলে চ। চ, সাইকেলটা আনতে যাই, চ। বন্ধুরা, তোমাদেরকে আমি একটি সত্যি কথা বলি, ঠিক আছে, যেটা দয়াকে বলি নাই। আমি এখনই যে সাইকেলটার কথা বললাম, ওই সাইকেলটা দুটোই চাকা নাই, ওই দুটোই চাকা আমি বিক্রি করে দিয়েছি। তো কে ফোন করেছিল আমাকে? আসুন স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে যতটা মজা পেয়েছো, আশা করি ইয়ার পরের ভিডিও মানে সেকেন্ড পার্ট দেখে ইয়ার চেয়ে 100 গুণ বেশি মজা পাবে। তো বন্ধুরা, তোমরা পরের ভিডিওটা মানে সেকেন্ড পর্ব, সিআইডির সেকেন্ড পর্ব যদি দেখতে চাও তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশনে সেকেন্ড পর্বের লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই, এই তো সিर्फ ट्रेलर था, पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त। পালাবে কোনো দিকে পালা, ফাটা গলা নি পরে শাহরুখ খানের মতন ডায়লগ দিয়ে দিয়েছে। বাবরে, ভাবছিস ভাইকে শাহরুখ খান বলবে, পালাবে কোনো দিকে তু। হয়তো বন্ধুরা, তোমাদেরকে আমি ক্লিয়ার ভাবে বলে দিই, এই যে ভিডিওটা দেখলে এটি হলো সিআইডি এর প্রথম পর্বের ভিডিও। তোমরা যদি দ্বিতীয় পর্বের ভিডিও দেখতে চাও তো ডেসক্রিপশনে লিঙ্ক গুলা দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নাও। আর আশা করি তোমরা এর পরের ভিডিওটা দেখিয়ে পরে অনেক মজা পাবে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই কথা রইলো। টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে। এবারে আমার মুখেও তোমরা একটু ডাইরেক্ট শুনে নাও, বুঝলে? দেখো আমি ওয়ার থেকে ভালো ডায়লগ বলবো। ए तो सिर्फ ट्रेलर था, पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त।